প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম এনসিপির সঙ্গে সাক্ষাতের পর তিনি বলছেন এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই, কিন্তু পাশাপাশি আবার জামাতের পক্ষ থেকে আমরা শুনছি 2008-এর মতো ইমব্যালেন্সড ইলেকশন জামাত মেনে নেবে না। আপনার কি মনে হয় যে জামাত ইসলাম আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভরসা রাখতে পারছেন না, যে তারা মনে করছেন একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, এরকম অভিযোগ তুলছেন, নাকি আসলে এই দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যে আমরা আছি? এগুলো পাতানো দোষারোপ। কারণ আপনি দেখেন সরকারের মধ্যে একটা বিষয় এরকম হয় যে প্রশাসনের লোকজন অনেকেই অপরচুনিস্টিক থাকে, তারা যেই দলটা বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে ওই দলের দিকে একটু হয়, একটু ঝুঁকে পড়ে। এটা বাংলাদেশের ক্যারেক্টার। সেই বিবেচনায় ব্যক্তিগতভাবে প্রশাসনের কোনো না কোনো কিছু লোক বিএনপির দিকে একটু ঝুঁকতে পারে, সেটাকে হয়তো এরা দেখাচ্ছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের কারবারগুলো দেখলে বুঝবেন তাদের পুরা জামাতি কারবার। তারা যে বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠালো সেটা সব গিয়ে জামাতের হাতেই পড়ে, এবং সেটা ওপেন হয়, ভিডিও হয়, ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। সবই জামাত কেন, বিএনপির কোনো সংগঠন কোনো নেতার হাতে একটা দুইটা পড়তে পারলো না। বাংলাদেশে ধরেন আমাদের প্রধান উপদেষ্টা উনি রাজনীতি কম বোঝেন, পণ্ডিত মানুষ, গবেষক মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরা রেসপেক্ট করি, কিন্তু রাজনীতি কম বোঝেন বলেই হয়তো মাঝে মাঝে সত্যটা যেটা বলা উচিত না বলে দেন। তিনি বলেন যে ওই আগে যেরকম বলতেন মাস্টার মাইন্ড, এই ছাত্ররা আমার নিয়োগদাতা, সেরকম এবার বলে যে এই ছাত্রদের মধ্যে অনেকে এমপি হবে। ছাত্রদের মধ্যে অনেকে এমপি হবে, উনি সেটা বলবেন কেন, বা উনি জানেন কি করে? জনগণ ভোট দিলে এমপি হবে। ধরেন তারেক রহমান বা ডাক্তার শফিকুর রহমান, এদের ব্যাপারেও কি আমরা কেউ ওই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে কেউ বলে দিবে যে আপনি এমপি হবেন বা উনি এমপি না? হবেন? সরকারের একজন ঊর্ধ্বতন প্রভাবশালী ব্যক্তি তো বলেছেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, ঠিক আছে, এটা বলতে তো পারে না। জনগণ তো ভোট নাও দিতে পারে, গোপন ব্যালটে ভোট হবে। আপনি আগেই বলে দেন কেন এরা এমপি হবে, এরা মন্ত্রী হবে, এরা দেশ পরিচালনা করবে, এইসব বলেন কেন? এইসব বলার পরে যখন আবার তাদের আসনের প্রতিপক্ষ প্রার্থীকে আবার নানান উসিলায় আবার ক্যান্সেল করার চেষ্টা করেন, তখন তো এই সন্দেহটা আসে যে আপনারা এদের এমপি বানানোর জন্য এই কাজটা করছেন কিনা সেটা। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি একটু আগে রনি কথা বলছিল না, আপনি মজা পেলেন, আমিও মজা পেলাম, নিরপেক্ষ মুনাফিক না, তারা হইল গিয়া একেবারে সার্টিফিকেট প্রাপ্ত মুনাফেক, এবং তাদের কাছের লোকদের কাছ থেকে সার্টিফিকেট, যারা প্রত্যক্ষভাবে জানে। এনসিপি জোটে যাওয়ার আগে তাদেরকে ফ্যাসিবাদ এবং মুনাফেক বলে উঠতে বসতে গালি দিত। বিশেষ করে ওদের দলের নেতা এই যে নাসির পাটোয়ারি, ও তো জামাতকে নিয়ে যা তা বলতো, আরও অনেকেই বলতো। নাসির পাটোয়ারিকে আবার ধরনটাই এইটা, এখনও সে নির্বাচনে ভোট চাইতে যায়, ঘুরে ঘুরে প্রতিদিন দেখবেন মির্জা আব্বাসের বাসার আশেপাশে যায়, এবং তাকে কথার ধরন দেখলে এত ইরিটেটিং কথা বলে, ধরন দেখলে মনেই হয় প্রতিদিন একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে যায়, প্রার্থনা নিয়ে যায়, হে আল্লাহ আমারে যেন বিএনপি আজকে মারে, বিএনপির কর্মীরা যেন একটু মারধর করে। তাহলে কি হবে? আলোচনা আসবে, তার ভোটের বাজারে মূল্য বাড়বে। নির্বাচনে আসনে বিশাল এরিয়া আছে, সে যাওয়ার তো জায়গার অভাব নাই। মির্জা আব্বাসের বাসার কাছেই যেতে হবে, এবং তাকে নিয়ে 2 আনার কমিশনার, চান্দাবাজ.com, এটা ওইসব প্রতিদিন তাকে নিয়ে বলতে হবে। মির্জা আব্বাস কি কোনোদিন নাসিরকে নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে বা একটা বকা দিয়েছে, গালি দিয়েছে? সে সহ্য করছে, কিন্তু ও প্রস্তুতি নিয়ে যায়, আমি ওনাকে গালিগালাজ করবো, ওনাদের নিয়ে এটা বলবো, ওনার কর্মীরা আমার গায়ে একটু হাত তুলুক, হে আল্লাহ একটু হাত তুলে যেন আজকে, মনে হয় এরকম প্রার্থনা নিয়ে যায়। তারপরে যেটা বলছে এনসিপি মুনাফিক বলছে, মুনাফিক বলার পরও আবার পরিস্থিতিতে পড়ে তারা জামাতের সঙ্গে গেছে, এবং যাওয়ার জন্য তারা অনেক হারিয়েছে। তারা দিগ্ভ্রান্ত এবং উদ্ভ্রান্ত হয়ে গেছে বলে মনে হয়েছে, কারণ তাদের মধ্যে একটু প্রগতিশীল তাত্ত্বিক লেখাপড়ায় যারা যুক্ত ছিল তারা, এবং প্রথম সারির নারী নেতৃত্ব, এরা সরে গেছে। তারপরে দেখবেন তাদের নারী প্রার্থী দেওয়াটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তাদের আসনে তো জামাতের উপর ভর করতে হচ্ছে, জামাতের নেতাকর্মী ওদের জন্য ভোট চাবে। তারা যেহেতু নারী প্রার্থী দিচ্ছে না, এনসিপি নারী প্রার্থী দিলে তাদের জন্য তো ভোট চাইতে জামাতের নেতাকর্মীরা যাবে না, সেই জন্য নারী প্রার্থী তো ওদের আরও অনেক হওয়ার কথা ছিল, হলো না। আবার আরেকটা দল আবার বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জামাতের সঙ্গে ছিল, যাওয়ার পরে ওই মুফতি ফজল করিম সাহেব উনিও বললেন জামাত হইল নাম্বার 1 মুনাফেক, যারা মুখে বলে এক, করে আর এক, অন্তরে রাখে এক,
দেখায় তাহলে আমারে হুদায় গালি তারা দেয় কেন? নামে নিচ্ছে তাদের বন্ধুরাই ইসলাম। মুনাফিক বলতেছে, তাহলে তাদের- আমারে গালিগালাজ না, করার দরকার তাদের নেই। নামে ইসলাম নিচ্ছে, কিন্তু তারা আবার বলছে একদিকে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভোট চাইতে যাচ্ছে, ভেস্তে টিকিট বিক্রি করতেছে আর বলতেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। আবার যখন ওই বিদেশিদের সঙ্গে বসে, আবার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি বা অন্য ধর্মের বসে, তখন বলে না আমরা শরিয়া আইন করব না, দেশে প্রচলিত আইন অনেক ভালো আইন। সুতরাং এই যে মুনাফিকি, তারপর নারীর প্রশ্নে তারা অস্পষ্ট অবস্থান, দেশের এই যে সিনেমা, নাটক, ভাস্কর্য, কালচার, নৃত্য, এগুলার কি হবে সেই বিষয়ে তারা অস্পষ্ট অবস্থান, দেশের এই যে ব্যাংকিং সুদ ব্যবস্থা এইখানে তারা কি করবে সেইখানে অস্পষ্ট অবস্থান। ফলে একদিকে বলছে আল্লাহর আইন চাই, আবার শরীয়ত মোতাবেক চালাবে, আর একদিকে আবার এগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করছে। এই জন্য ফায়জুল করিম সাহেব বলছেন মুনাফিক। তাহলে একটা তাদের প্রধান দুইটা দল শরিক হিসেবে 11 দল যখন ছিল, আপকামিং থাকতে একটা দল বলছে মুনাফিক ফ্যাসিবাদ, আবার অনগোয়িং হওয়ার পরে পর্যায়ে গিয়ে আরেকটা শরিক আবার বলছে মুনাফিক। তাইলে তারা হচ্ছে সেজন্য আপনি বলতে চান যে তারা certified মুনাফিক। আমি এটা শুনি। মুনাফিক।